তোমরাও যদি এই রকম কথা শুনতে চাও তো এই রেসিপিটি অবশ্যই একবার দেখো। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ ভালো করে প্রত্যেকটা মাছে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো মাছে নুন হলুদ মাখানো হয়ে গেলে একটি কড়াই ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এইবার মাছগুলোকে দিয়ে দেব। তো একটা একটা করে এইভাবে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু বেশ লালচে করে ভাজতে হবে, কারণ এই ধরনের মাছের ঝাল করতে গেলে মাছটা একটু বেশি ভালো করেই ভাজতে হয়। আর মাছ ভাজার সময় আমি কিন্তু গ্যাসটাকে বেশ হাই করে রেখেছিলাম। তো একটা পাট আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম, দেখো কতটা লালচে করেছি। এইবার উল্টে দিয়ে দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে নিয়ে নিলাম। বন্ধুরা, রেসিপিটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিও। একই রকমভাবে বাকি মাছগুলো ভেজে তুলে নিয়ে নিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ভালো করে ধুয়ে চিড়ে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। তো ফোড়নটা ভালোভাবে রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে আদাটাকে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একদম আস্তে আস্তে করে একদম লালচে করে ভেজে নিতে হবে। আর গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু আদাটা একবারে পুড়ে যাবে আর তরকারিটা কিন্তু দেখতে ভালো লাগে। এবারে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি, আর এই টমেটোর জন্য কিন্তু এই তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। টমেটো কুচি দিয়ে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি করে টমেটোটা সেদ্ধ হয়ে যায় আর এর গ্রেভিটা গাঢ় হয়। তো এর মধ্যে 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়োটা একটু নেড়েচেড়ে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ। জিরে গুঁড়ো দিয়ে এবারে ঝালের জন্য দিয়ে দেবো 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আর তোমরা চাইলে ঝালের পরিমাণটা অবশ্যই বাড়াতে পারো। সব মশলাগুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে ভালো করে টমেটোটাকে ম্যাশ করে দেব, যাতে টমেটোটা থেকে ভালো একটা গ্রেভি বেরোয়। দেখো তেল ছাড়তে শুরু করেছে মশলার মধ্যে থেকে। তো মশলাটা কিন্তু মোটামুটি ভালোভাবে রেডি হয়ে গেছে। তো এইভাবে মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে আর রান্নার স্বাদটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। তো আমি দেখো আরও কিছুক্ষণ এটাকে এইভাবে কন্টিনিউ কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। এর মধ্যে আমি 1 চামচ মতো কাজু বাদাম বাটা অ্যাড করে দিলাম। এইবার এটাকে আবার মিশিয়ে দেবো এর মধ্যে করে, আর বেশিক্ষণ কষাতে হবে না। কাজু বাদামটা ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে একটুখানি চিনিও অ্যাড করে দেবো। এবার জল দিয়ে দিলাম, একটু উষ্ণ গরম জল দিলেই বেশি ভালো হয়। তো দিয়ে ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসটাকে অবশ্যই বাড়িয়ে রাখতে হবে, আর মাছগুলোকে দেওয়ার পর যখন ভালোভাবে মাছ আর ঝোল ভালোভাবে ফুটে উঠবে আর ঝোলের মধ্যে মাছটা মিশে যাবে, তখন কিছুক্ষণের জন্য এটাকে আবার আমি ঢেকে দেব। প্রায় 5 মিনিট ঢাকা দেওয়া থাকার পর আমি গ্যাসটাকে একদমই কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর দেখো রেডি পুরো আমাদের এই মাছের ঝোল, নামিয়ে নিলাম।